আমাদের ভেতরের কাজটা চলছে, ভেতরে মোটামুটি 50%। সো গুড মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও। তো তোমরা তো আমার চ্যানেলে আগেই দেখেছিলে আমি কল্যাণী রথতলা দুর্গাপুজো প্রিপারেশান দেখিয়েছি। তো কল্যাণী এসেছি, আইটিআই মোড় আসবেন এটা তো হতেই পারে না। তো আজকে আমি কিন্তু চলে এসেছি আইটিআই এর প্যান্ডেল প্রস্তুতি দেখাতে। তো তোমরা সকলেই জানো এখানকার থিম কি, এখানকার থিম হলো ব্যাংককের অরুণ মন্দির। তো এখানে কীরকম কী প্রিপারেশান হচ্ছে বা কত দূর প্রিপারেশান এগোলো, ভিতরে কিসের কাজ হবে, প্রতিমায় কী চমক, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকে। তো তোমাদের একটাই কাজ, তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। সো বন্ধু, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু কল্যাণীর যে গ্রাউন্ডটা, যেখানে মেন প্রত্যেক বছর পুজোর যে চমক বিশেষ সেটা কিন্তু দিয়ে থাকে এই গ্রাউন্ডে। তো আমি দেখতে পাচ্ছ প্যান্ডেল থেকে বুঝতেই পারছো সেই বিশাল আকার একটা কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এখানকার যে থিম তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি আগেই বললাম ভিডিওর ইন্ট্রোতেই যে এখানকার থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো এটা করছে হচ্ছে কিন্তু সরকার ডেকোরার্স। তো আমি তো ক্লাবের থেকে অবশ্যই ডিটেলস তোমাদের দেবো এই ভিডিওতে। তো আর এইদিকে তোমরা দেখতে পাবো প্যান্ডেলের কাজ কিন্তু বলতে গেলে 90% অলমোস্ট কমপ্লিট। মেন যে টাওয়ার, এটার কাজ দেখতেই পাচ্ছ, উপরে কিন্তু চূড়াটাও অলরেডি তৈরি হয়ে গেছে। এই পাশেরটা একটু বাকি আর এই পাশেরটা একটু বাকি। তো উচ্চতা কত, সব কিছু কিসের কাজ দিয়ে এই প্যান্ডেল তৈরি হবে বা প্রতিমায় কী চমক, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো চলো, এই যে গেট পুরোটা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এই মাঠের ভিতর প্রবেশ করা যাক, তারপর সম্পূর্ণটা শেয়ার করছি। তো তোমরা কিন্তু ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, নয়তো কিন্তু বিশাল বড় আপডেট সেটা কিন্তু মিস করতে চলেছো, বা কবে উদ্বোধন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখতেই পাচ্ছ গেট অলরেডি কিন্তু খোলা, আমি কিন্তু মাঠে প্রবেশ করে গেলাম। করে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি এত বড় প্যান্ডেল, আমাকে কিন্তু সত্যিকার বলতে ফোনটাকে উপরে তুলে তোমাদেরকে শেয়ার করতে হচ্ছে, কারণ সামনে দিয়ে দাঁড়ালে কিন্তু দেখাই যাচ্ছে না পুরো প্যান্ডেলটাকে। তো তোমরা বুঝতেই পারছো, তো কিন্তু খুবই বড় একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, তোমাদের তো বললামই ভিডিওতে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা, তোমাদের কিন্তু একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি ভিডিওর শুরুতেই। এই প্যান্ডেলটা কিন্তু হতে চলেছে 170 ফুটের কাছাকাছি। আর তোমরা দেখতে এই বাসের যে স্ট্রাকচার দেখলেই কিন্তু বুঝতে পারছো এত সুবিশাল, বলতে কতটা উচ্চতা কিন্তু হচ্ছে। আর এই পাশের যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু টোটালি তৈরি করা হচ্ছে, এটার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এই মেন যে টাওয়ার সেটার কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ কাকুরা কিন্তু অত উপরে উঠে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই প্যান্ডেলটাকে ওই সুন্দরভাবে স্থাপন করার চেষ্টা করছে, যাতে আমরা দর্শনার্থীরা এসে এখানে ভালোভাবে একটা উপভোগ করতে পারি যে ব্যাংককের অরুণ মন্দিরটা। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে কী কী চমক রয়েছে সেটা তো অবশ্যই দেখাবো। তো আর ভিতরে গিয়ে জানবো, প্লাস ক্লাবের কমিটি থেকে যে ভিতরে কিসের কাজ হবে না হবে, প্লাস কতটা কি ভিতরের কাজ এগালো, সম্পূর্ণ থাকছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু আগেও বললাম এখনও বলছি, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। আমি কিন্তু দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু এই যে প্যান্ডেলটা তোমরা তো আগেই দেখালাম, এত উঁচু প্যান্ডেল। তো এই প্যান্ডেলের ভিতরে কিন্তু আমি একদম প্রবেশ করেই গেলাম বলতে পারো। এবার ভিতরে চলো কতটা কি কাজ এগালো বা প্লাইবোর্ডের কাজ এখনও কি আদৌ শুরু হয়েছে কি না, তো সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে। তো চলো আগে ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু কাকুরা অলরেডি কাজ শুরু করেছে, কারণ এখানে বারবার বৃষ্টি এসে কিন্তু ব্যাঘ্ন ঘটাচ্ছে। তোমরা এই নিচে দেখলে বুঝতে পারো কাদা কাদা হয়ে আছে সারা মাঠ। তার মধ্যেও কিন্তু কাকুরা কিন্তু জোর কদমে যে কাজ প্রস্তুতি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যেও। তো কাকুদের জন্য একটা হ্যাটস অফ জানাতেই হয় যে তারা এই বৃষ্টির মধ্যেও এতটা কাজ করছে, যাতে প্যান্ডেলটা খুব তাড়াতাড়ি তৈরি করার যে ধাপ সেটা নিয়ে এগিয়ে আসতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে প্লাইবোর্ডের কাজ সেটা কিন্তু অলরেডি কাজ চলছে, দুপাশে কিন্তু চলছে। আর এখান থেকে আমি কিন্তু জানতে পারলাম যে এখানে কিন্তু প্যান্ডেলের ভিতরে সম্পূর্ণটাই কিন্তু পুরো ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে। তো একটা পুরো প্যান্ডেলের ভিতর অংশটা ঝিনুক দিয়ে তৈরি করা মানে তো বুঝতেই পারছো বিশাল ব্যাপার। তো তার মধ্যেই কিন্তু যে প্লাইবোর্ডের কাজ সেটা কিন্তু দুপাশেই চলছে, তোমরা দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু কাকুরা দেখতেই পাচ্ছ বাসের কাজও করছে অলমোস্ট, যেখানে মাতৃ প্রতিমা থাকবে। আর এখানে তো তোমরা সকলেই জানো, আর আমার আলাদা করে কিছু বলার নেই, যে মাতৃ প্রতিমায় কিন্তু বিশাল চমক থাকে, সে সোনা দিয়ে হোক বা কিছু দিয়ে হোক। তো বিগত 2 বছরে তো তোমরা দেখেছিলেই যে কয়েকশো কেজি সোনা দিয়ে দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছিল। এবারও তারও একটা চমক আছে, তো সেটা থাকবে ভিডিওর লাস্টে সব অল ইনফরমেশান। তো ততটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আর ওই পাশে কিন্তু দেখতেই পাচ্ছ কাকুগুলো কিন্তু
কাজ করছে। আর এই পাশে দেখতেই পাচ্ছ যে প্লাইবোর্ডের যে কাজ সেটা কিন্তু হচ্ছে, তোমাদেরকে শেয়ার করলাম একদম এক্সক্লুসিভ যে আপডেট, কেন ভিতরে কাজ কিন্তু অলমোস্ট শুরু, সেটা কিন্তু আপাতত কেউ দেখায়নি। তো আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, পারলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই পুজোর আপডেট কিন্তু আমি সবার আগে তোমাদেরকে শেয়ার করবো, যাতে তোমরা আমার ভিডিও দেখে সমস্ত পুজো প্যান্ডেলের আপডেট তোমরা পেতে পারো। তো চলো এবার একটা সিনেমেটিক শটের মাধ্যমে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখা যাক। উপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কাঠের যে বাটামের কাজ সেটা কিন্তু চলছে। আর এই পাশে তোমাদের তো আগেই বললাম যে কাঠের যে তক্তার কাজ সেটা কিন্তু অলরেডি চলছে। আর মেনলি কিন্তু ওই যে জায়গাটা ওখানে কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে, তোমরা বুঝতেই পারছো দেখে এই জায়গাটাকে। আর এই পাশেও কিন্তু তাই কাজ চলছে অলরেডি। আর এখানে কাকুরা কিন্তু জোর কদমে দেখতে পাচ্ছ ওই উপরে উঠে গিয়ে কিন্তু কাকুরা কাজ করছে যে প্লাইয়ের যে কাজগুলো। তো আর এই পাশে চলছে, আর এখানে তো কাটাকাটি চলছে, তোমাদেরকে দেখালামই। তো কেমন লাগলো এই ভিডিওটা, একদম এক্সক্লুসিভ আপডেটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা আমি কিন্তু প্যান্ডেল ঠিক পিছনটা চলেছি, পিছন দিয়ে দেখতে পাচ্ছ কি বড় প্যান্ডেল লাগছে, তোমাদের তো আগেও বলেছিলাম এখনও বলছি। আর এখানেও কিন্তু যাতে কোনো বিপদ না আসে এই কারণে কিন্তু প্যান্ডেলের যে সাপোর্ট সেটা কিন্তু দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে, ওই পাশেও তেমনি দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু মেন যে বাসের কাজ সেটা কিন্তু চলছে, মানে তক্তার যে কাজ সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা আলাদা ঘর করে এনারা কিন্তু মিস্ত্রিগুলো জোর কদমে কাজ চালাচ্ছে, তোমাদের সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রস্তুতি এক কথায় বলতে গেলে জোর কদমে এগাচ্ছে, কারণ পুজো হাতে গুনে আর মাত্র 60 দিন বাকি। তো এই প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বারবার বলছি কমেন্ট অবশ্যই কিন্তু করে জানি যে কেমন লাগলো তোমাদের এই প্রস্তুতির ভিডিওটা। তো নমস্কার কাকু, প্রথমেই জানতে চাইবো কীরকম আছেন? ভালো আছে। আচ্ছা, প্যান্ডেলের কাজ তো মোটামুটি অনেকটাই এগিয়েছে, তা আপনাদের প্লাইয়ের কাজ কি এখন চলছে? এখন আমাদের ভেতরের কাজটা চলছে, ভেতরে মোটামুটি 50% কাঠের কাজটা হয়েছে। আচ্ছা, আর মোটামুটি ঝিনুকের কাজ কবে থেকে হবে? ঝিনুকের কাজ আমাদের গোডাউনে স্টার্ট হয়ে গেছে, মোটামুটি কাজ চলছে ওটা। আচ্ছা, আর এমনি মানে ঝিনুকের যে কাজটা সেটা ভেতরে তো আগে হয় প্রত্যেকবার, তা ভেতরে কবে থেকে শুরু হবে? ভেতরে আমাদের বাটামের কাজ হয়ে গেলেই আমরা কিছুদিন পর থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি। আর প্যান্ডেলের মূলত হাইট কতটা হয়েছে আপাতত? 170 ফুটের মতো। 170 ফুট, মানে আর তো হাইট বাড়বে না, 170ই? না, ওটা চূড়ো আছে। আচ্ছা, ওর ওপরে চূড়ো বসবে। আর মূলত লাইটিং এবার কি থাকছে? লাইটিং দেখো, গত বছর গ্র্যান্ড লিসবো এক ধরনের চমক ছিল, এবছর মন্দির হিসাবে আরেক ধরনের চমক, লাইটিংয়ের চমক, মানে লেজার শোটা থাকছে। আর মূলত যেহেতু আশেপাশে কোনো এয়ারপোর্ট নেই সেই জন্য উচ্চতাটার এখানে কোনো সমস্যা নেই আমাদের এখানে সেই সমস্যা হ্যাঁ, নেই। সেই জন্য মানে হাইটটা যেরকম বড় হয়েছে সেরকম মোটামুটি এবছর এর সাথে বিভিন্ন লাইটিংও থাকছে আপনাদের, তাই তো? আর মূলত আগের যে 2 বছর টাওয়ার হয়েছিল, এবার তো মন্দির হচ্ছে, তা মন্দির আর টাওয়ারের মন্দির কাম টাওয়ার, এটা যা উচ্চতা হয়েছে টাওয়ারের সাইজেরই হয়ে গেছে, মানে মানুষ 2 ধরনের দেখতে পাবে। আর মূলত আপনাদের ভেতরে মায়ের যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে এবং ভেতরটা কবে কমপ্লিট হবে? ভেতরটা আমরা চাইছি 1 মাস আগে শেষ করে দেওয়া। এবছর 2024 সালে আপনাদের তো আকর্ষণ অলরেডি ভাইরাল হয়ে গেছে এই এত সুন্দর প্যান্ডেল, তা আপনাদের মানে আপনার কী রকম লাগছে যে এত সুন্দর প্রত্যেক বছর? এবং সবসময়ের জন্যই যখনই ভাইরাল হবে নিজের থেকে তো একটু গর্বিত বোধ হয়। আর এটা সম্পূর্ণ হয়েছে দর্শকদের জন্য এবং সোশ্যাল মিডিয়ার জন্য, তাদের ধন্যবাদ জানাই আমার এই ভালো লাগা এবং আমার এই কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আর আপনার ঝিনুকের যে কাজটা রয়েছে সেই ঝিনুকের কাজের সাথে কি কোনো কাঁচের কাজ থাকছে? না, কাঁচের কাজ থাকছে না। আমাদের সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন ধরনের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো। আচ্ছা, মণ্ডপের বাইরে আর ভেতরে তাহলে ঝিনুকের কাজ দেখছি। ঝিনুকের কাজ হচ্ছে। আর একটা জিনিস জানতে চাইবো লাস্ট, যে আপনাদের এই যে বৃষ্টি হচ্ছে যে, তা এতটা উচ্চতায় উঠে কি কাজ করতে কিছু অসুবিধা হচ্ছে? না, বৃষ্টিতে একটু প্রবলেম হয়, সাবধানে কাজ করতে বারবার হচ্ছে। ওঠানামার ব্যাপারটা যেহেতু আছে, সাবধানে কাজ করতে হচ্ছে। এমনি প্যান্ডেলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, সেরকম কিছু এখন। আর সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি লুমিনাস ক্লাব তরফ থেকে এবং আমার থেকে, যে প্রতি বছর আপনারা এই গত 2 বছর টাওয়ার দেখেছেন, এবার যে মন্দিরটা হচ্ছে মন্দিরটা উপভোগ করুন, আসুন, দেখুন, স্মুথলি ঢুকতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ।
বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কল্যাণী ITI মোড়ে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করলাম, প্লাস ক্লাব কর্তৃপক্ষ থেকে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে সাপোর্ট করো, আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য সকলকে টাটা।